তারাবির দোয়া ও মোনাজাত না পারলে কি পড়বেন? আমাদের সমাজের অনেক মানুষ তারাবির নামাজ আমরা পড়ি, কিন্তু তারাবির নামাজের দোয়াও আমরা পারি না, জানি না, পড়তে পারি না, শিখি নাই। এবং তারাবির নামাজের মোনাজাতও আমরা পারি না, পড়ি নাই, শিখি নাই, জানি না। তো এই অবস্থায় পবিত্র মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলায় কিয়াম করা, তারাবির নামাজ আদায় করা, আল্লাহ তাআলা এটা আমাদের জন্য সুন্নত করে দিয়েছেন, সুন্নতি মুআক্কাদা। এই নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন, নিয়মিত পড়তেন। তবে তিনি নিয়মিত 20 রাকাত পড়তেন না। যদি তিনি নিয়মিত এই তারাবির নামাজকে 20 রাকাত পড়তেন, তাহলে আল্লাহ তাআলা এই নামাজটা এক পর্যায়ে আমাদের জন্য ফরজ করে দিতেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধারাবাহিকভাবে নিয়মিত 20 রাকাত পড়েন নাই, কোনো সময় 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত এরকম করে কি তিনি এই নামাজটা আদায় করেছেন। তবে এই তারাবির নামাজটা খলিফায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে 20 রাকাত নির্ধারিত করে দেওয়া হয়েছে, যে তারাবির নামাজ এখন থেকে কয় রাকাত পড়তে হবে? 20 রাকাত পড়তে হবে। তো তারাবির নামাজটা পড়া হলো সুন্নত। যারা রোজাদার এদেরকে কি অবশ্যই এই তারাবির নামাজটা আদায় করতে হবে। প্রশ্ন হলো যে হুজুর, আমি তো রোজা রাখতে পারি না, অসুস্থ মানুষ, আমি কি তারাবি পড়তে পারবো? হ্যাঁ, আপনি কি তারাবি পড়তে পারবেন। যারা বেরোজদারি এরাও কি তারাবির নামাজ পড়তে পারবে, পড়লে কি হবে? এদের সব হবে। তো রমজান মাসে আমরা তারাবির নামাজটা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই তারাবির নামাজটা আমরা পড়বো, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা কখনো আমাদের ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু এই তারাবির নামাজে আমরা দেখি 4 রাকাত নামাজ পর ইমাম সাহেব এবং মুসল্লিগণ তারা একটা দোয়া পড়ে। অনেক মা বোনগণ এই দোয়াটা পড়ে, কিন্তু অনেক মা বোন, অনেক মানুষ এটা জানে না এই দোয়াটা। তো তারাবির নামাজের এই দোয়াটা যদি আমি না পারি, যেমন দোয়াটা হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহানুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তো তারাবির নামাজের এই দোয়াটা যদি আমি না পারি, এই দোয়াটা যদি আমি না পারি, তাহলে আমার কি করণীয় আছে? আমি কি করতে পারি? বা আমি কি অন্য কোনো দোয়া পড়তে পারবো না? নাকি আমি চুপ করে থাকবো? নাকি আমি ধারাবাহিকভাবে নামাজগুলো পড়তেই থাকবো? তো এই বিষয়টা জানা কিন্তু অত্যন্ত জরুরি। তো তারাবির নামাজের এই দোয়াটা আমি যদি না পারি, এই দোয়াটা হলো আল্লাহ তাআলার একটা প্রশংসামূলক একটা দোয়া। এটা আল্লাহ তাআলার সিফতি নাম দিয়ে ভরা। এই কারণে আমরা যদি এই দোয়াটা যদি না পারি, তাহলে আমরা আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অথবা আমরা রাসূল সাল্লাল্লাহু উপর দরুদ পড়তে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম করে 4 রাকাত নামাজ পর আমরা কি করব? এই দোয়াগুলো পাঠ করব, এই তাসবিহগুলো আমরা পাঠ করব ইনশাআল্লাহ। এরপর হচ্ছে হুজুর, মোনাজাত তো করতে হয়, তো মোনাজাতের সময় একটা দোয়া পড়তে হয়, এই দোয়াটাও তো আমি পারি না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো এই দোয়াটাও, এই মোনাজাতটা বা এই দোয়াটাও তো আমি পারি না, তাহলে আমি কি করব? এটা না পারলেও কি নাই, আপনার কোনো গুনাহ নেই বা পাপ নাই বা আপনার কোনো অপরাধ হবে না। আপনি যেটা পারেন, আপনি আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন, এরপরে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাওয়া, আপনার যা ইচ্ছা, যা আপনার লাগবে, আপনি সেটা কার কাছে চাইবেন? আল্লাহ তাআলার কাছে। এরপরে আপনি চাওয়া শেষ হয়ে গেলে, এরপরে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে প্রথমে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, এরপরে আপনি দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে আপনার যা মনে চাওয়া আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, আমার স্বামী ভালো নয়, স্বামীটাকে ভালো করে দাও, আমার সন্তান নাই, সন্তান দাও, ছেলে নাই, ছেলে দাও, মেয়ে নাই, মেয়ে দাও, এটা লাগবে, ওটা লাগবে, আপনার যেটা চাওয়া আপনি আল্লাহ তাআলার কাছে চাওয়ার পরে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারাবির নামাজে দোয়া এবং মোনাজাত না পারলে আমরা এরকম করে কি করব? তারাবির নামাজ পড়ার পর আমরা এরকম করে দোয়া এবং মোনাজাত করব ইনশাআল্লাহ। তো 4 রাকাত নামাজ পরও আপনি দোয়া বা মোনাজাত করতে পারেন, এবং কি আপনি 8 রাকাত নামাজ পড়ার পরেও আপনি মোনাজাত করতে পারেন, 16 রাকাত নামাজ পড়ে আপনি মোনাজাত করতে পারেন, 20 রাকাত নামাজ পড়ে আপনি মোনাজাত করতে পারেন। তো তারাবির নামাজ হলো একটা বিশ্রামের নামাজ। এই নামাজটা আস্তে আস্তে ধীরস্থিরভাবে আমাদেরকে পড়তে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক দান করেন বলি আমিন।